পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস। শিখন ফল। এই অধ্যায় শেষে আমরা উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে ব্যাখ্যা করতে পারব। সালোক সংশ্লেষণের উপরে জীবজগতের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব। খাদ্য প্রাপ্তিতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারব এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হব। সালোক সংশ্লেষণের ভূমিকা। মোটর গাড়ি চলতে কি লাগে? জ্বালানি। পাখা ঘুরতে কি লাগে? বৈদ্যুতিক শক্তি। মানুষ কেন খায়? শক্তি পাওয়ার জন্য। শক্তি দিয়ে কি হয়? শক্তি দিয়ে কাজ করা যায়। যে কোনো কাজ করতে হলে শক্তির প্রয়োজন। আমরা বিভিন্ন উৎস থেকে শক্তি পাই। পৃথিবীতে শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। মোটর গাড়িতে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। পাখায় বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। এভাবে মানুষ যে খাবার খায় তা রাসায়নিক শক্তি হিসাবে থাকে এবং পরে হাঁটা চলা বা কোনো কাজে যান্ত্রিক শক্তি হিসেবে কাজ করে। মানুষ যে শক্তি পায় তা বিভিন্ন ধাপে স্থানান্তরিত হয়ে আসে। তোমরা কি বলতে পারবে মানব জীবনে শক্তি পাওয়ার ক্ষেত্রে উদ্ভিদের প্রয়োজনীয়তা কি? আমরা এখন শক্তি স্থানান্তরের ধাপগুলো দেখব। পৃথিবীতে শক্তির সবচেয়ে বড় উৎস হল সূর্য। সবুজ উদ্ভিদ সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্যের সাহায্যে উদ্ভিদে যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বা বীজ হয় তা গরু, ছাগল বা অন্যান্য পশু পাখি ও মানুষ খায়। মানুষ আবার বিভিন্ন প্রাণী খায়। উদ্ভিদের খাবারের মধ্যে সৌরশক্তি জমা থাকে। গরু, ছাগল বা অন্যান্য প্রাণী উদ্ভিদ খেলে সেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীর দেহে যায়।
মানুষ, উদ্ভিদ ও প্রাণী খেলে তাদের মধ্যে জমে থাকা শক্তি মানুষের দেহে যায়। এভাবে শক্তি এক দেহ থেকে আরেক দেহে যায়। তাই সমস্ত জীবজগৎ টিকে থাকার জন্য উদ্ভিদের সালোকসংশ্লেষণের ভূমিকা অপরিসীম। সালোকসংশ্লেষণ না থাকলে সমস্ত জীবজগতের টিকে থাকা খুবই কঠিন। সালোকসংশ্লেষণ কি? দৃশ্যটি ভালোভাবে লক্ষ্য করি। দৃশ্যটিতে কি ঘটছে তা নিচের প্রশ্নের আলোকে দলে আলোচনা করে খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করি। প্রক্রিয়াটিতে কি কি জিনিসের প্রয়োজন হয়? প্রক্রিয়াটির ফলে কি উৎপন্ন হয়? পানি কোথা থেকে আসে? কার্বন ডাই অক্সাইড কিভাবে পাতার ভেতরে প্রবেশ করে? উৎপন্ন গ্লুকোজের কি হয়? এবার এসো প্রক্রিয়াটি সম্পর্কে জানি। উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামে একটি পদার্থ থাকে। ক্লোরোফিলের ভেতরে সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এবং অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াই সালোকসংশ্লেষণ। উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ খাদ্য হিসেবে ব্যবহার করে এবং অক্সিজেন প্রকৃতিতে ছেড়ে দেয়। কেন পাতায় সালোকসংশ্লেষণ বেশি হয়? পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং প্রচুর কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণের উপযোগী। পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের বিনিময় সহজেই ঘটে। উদ্ভিদ কোষে পানি আসে কোথা থেকে? স্থলজ উদ্ভিদ মাটির পানি মূলরোম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা ও অন্যান্য সবুজ অংশে নিয়ে আসে। অভিস্রবণ একটি অর্ধবেদ্য পর্দা ভেদ করে পাতলা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে দ্রাবক অর্থাৎ পানি প্রবেশ করাকে অভিস্রবণ বলে। অর্ধভেদ্য পর্দা যে পর্দার মধ্য দিয়ে কোনো দ্রবণ হতে শুধু দ্রাবক এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে পারে কিন্তু দ্রব যেতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। উদ্ভিদের মূলরোম কোষের পর্দা এক ধরনের অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দা দিয়েই মাটি থেকে পানি মূলরোমে প্রবেশ করে। এই পানি মূলরোম থেকে উদ্ভিদের পাতায় পৌঁছে এবং তা সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। সালোকসংশ্লেষণ বিক্রিয়া চালনার শক্তি উদ্ভিদ কোথা থেকে পায়? উদ্ভিদ সূর্যালোক থেকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালানোর শক্তি পায়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়: আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। সালোকসংশ্লেষণের প্রথম পর্যায়ের বিক্রিয়াগুলো আলোকের সাহায্যে সংঘটিত হয় বলে এটি আলোক পর্যায়।
দ্বিতীয় পর্যায়ে আলোর সরাসরি প্রয়োজন হয় না বলে এটি অন্ধকার পর্যায়। সালোকসংশ্লেষণের সামগ্রিক বিক্রিয়াটি কিরূপ? সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। নিচের মতো করে পরীক্ষাটি করি। উপকরণ: একটি বিকার, হাইড্রিলা উদ্ভিদ, পানি, একটি ফানেল, একটি টেস্ট টিউব ও দিয়াশলাই। পদ্ধতি: প্রথমে একটি বিকার নেই। বিকারে কিছু হাইড্রিলা উদ্ভিদ রাখি যাতে হাইড্রিলার কাণ্ডগুলো উপরের দিকে থাকে। বিকারটির 2 ভাগের 3 ভাগ পানি দিয়ে পূর্ণ করি। হাইড্রিলার উপরে একটি ফানেল স্থাপন করি যাতে ফানেলের নলটি সম্পূর্ণ পানিতে ডুবে থাকে। একটি পানিপূর্ণ টেস্ট টিউব বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে ফানেলের উপর উল্টিয়ে স্থাপন করি। লক্ষ্য রাখতে হবে যেন টেস্ট টিউব থেকে পানি বের না হয়। এরপর সম্পূর্ণ বিকারটি সূর্যালোকে রাখি। কিছুক্ষণ পর্যবেক্ষণ করি। কি দেখা যাচ্ছে? পর্যবেক্ষণ: হাইড্রিলা উদ্ভিদগুলোর কাটা অংশ দিয়ে বুদবুদ আকারে গ্যাস টেস্ট টিউবের উপরের অংশে জমা হচ্ছে এবং পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটি গ্যাসে পূর্ণ হলে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে বিকার থেকে বাইরে নিয়ে আসি। দিয়াশলাইয়ের একটি জ্বলন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করাই এবং কাঠিটি ধপ করে জ্বলে উঠল। সিদ্ধান্ত: জ্বলন্ত কাঠিটি ধপ করে জ্বলার কারণ অক্সিজেন গ্যাস। কেননা অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে, তাই টেস্ট টিউবের উক্ত গ্যাসগুলো অক্সিজেন। জেনে রাখা ভালো, এই পরীক্ষায় হাইড্রিলা ছাড়াও যে কোনো নিমজ্জিত জলজুদ্ভিদ, ভাসমান জলজুদ্ভিদও ব্যবহার করা যেতে পারে। জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য। তোমরা কি বলতে পারবে জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব কি? খাদ্য উৎপাদন। জীবজগতের প্রাথমিক খাদ্য শর্করা সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। শ্বসন প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। সেই খাদ্য শ্বসনের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে। সূর্য হচ্ছে শক্তির মূল উৎস। খাদ্য তৈরির সময় উদ্ভিদ এই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে স্থিতিশক্তি হিসাবে জমা রাখে। কোষের খাদ্যের সাথে অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন এই স্থিতিশক্তি জৈবিক কাজের উপযোগী শক্তিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে শ্বসন বলে। পরিবেশে গ্যাস বিনিময়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আবার জীব শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এভাবে উদ্ভিদ ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বাতাসে ছেড়ে দিয়ে
পরিবেশ দূষণমুক্ত করে। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং অপ্রয়োজনে গাছ কাটব না। জীবাশ্ম জ্বালানি। কলকারখানা বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি, খনিজ তেল, গ্যাস, কয়লা ইত্যাদি সম্পদ মূলত উদ্ভিদ হতে আসে। এগুলির মধ্যে নিহিত শক্তি সালোকসংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে আসে। মূল্যায়ন। ছকে থাকা বাক্যগুলোর সাথে বক্সে থাকা বাক্যগুলোর মিল করি। সালোকসংশ্লেষণ কি? সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোথায় হয় এবং কেন হয়? উপরের প্রক্রিয়াটিতে অক্সিজেন উৎপন্ন হওয়া ব্যাখ্যা করো। উপরোক্ত প্রক্রিয়াটি সমগ্র জীবজগতের জন্য কতটুকু প্রয়োজনীয় বলে তুমি মনে করো?